ইতালিয়ান ভিসা রিজেক্ট কি করে হয় এটা আপনাদেরকে বলি। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে বিএফএস গ্লোবাল থেকে ইতালিয়ান ভিসা কেন রিজেক্ট হয়, আপনারা কেন ভিসা পাচ্ছেন না। এখন আপনাদেরকে এই বিষয়ে বলবো। দেখেন, আপনারা যখন নুলস্তা হাতে পাওয়ার পরে বিএফএস গ্লোবালে গিয়ে সেটা পাসপোর্ট সহকারে নুলস্তাটা জমা দিয়ে আসেন। জমা দিয়ে আসার পর আপনারা খেয়াল করবেন আপনাদেরকে অনেক ডকুমেন্ট বা পেপার থাকে। সেইখানে আপনারা খেয়াল করছেন যে আপনাদের যে মালিক, যে মালিকের নামে আপনার নুলস্তাটা উঠছে, সেই মালিকের ড্রাইভিং লাইসেন্স কিংবা রেসিডেন্ট কিংবা পাসপোর্ট কোনো ডকুমেন্ট আছে কিনা এটা একটু খেয়াল করবেন। মানে যারা নতুন করে জমা দিবেন তারা খেয়াল করবেন যে মালিকের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের ফটোকপি কিংবা রেসিডেন্ট কার্ডের বা কার্তা দিদেন্তিতার ফটোকপি আছে কি না। কারণ মালিকের একটি নুলস্তর সাথে ডকুমেন্ট বা যে কোনো একটা ন্যাশনাল আইডি কার্ডের কিংবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের কপি মাস্ট থাকতে হবে। আর দ্বিতীয়ত আপনারা দেখবেন যে মালিক, সেই মালিকের যে আপনার নুলস্তার সাথে যেন অনেকগুলো কাগজ থাকে, সেইখানে মালিকের বাৎসরিক ইনকাম A to Z সব কিছু দেওয়া থাকে। আপনারা ওইটা ভালোভাবে বুঝে পড়ে দেখে তারপরেই কিন্তু এটা জমা দিবেন। না হলে আপনারা ছবি তুলে নিয়ে যে বুঝে তাকে দিয়ে দেখাবেন, বাংলাতে ট্রান্সলেট করবেন ইতালিয়ান থেকে। আর তৃতীয়ত হলো আপনার বেশিরভাগই অনেকের পাসপোর্ট বিএফএস গ্লোবালে আটকা পড়ে আছে, কিন্তু তাদের পাসপোর্টটা দিচ্ছে না। 6 মাস, 1 বছর, 7 মাস তাদের ভিসাও লাগছে না, তাদের পাসপোর্টও রিটার্ন আসছে না। মানে একটা ভেবাচেকা অবস্থা। এটার কারণ কি হলো, আপনার পাসপোর্টটা ফাইল আকারে মানে আপনার ডকুমেন্টটা রয়েছে। এখন তারা জানেনই তো ইতালিতে মূলত অফিসিয়াল কাজ কারবার খুবই স্লো করে। যেমন আমি আমার প্রেমসুদি সৌজন্য রেনু করতে দিয়েছি, প্রায় 8 মাস হয়ে গেল আমার প্রেমসুদি সৌজন্য সকল ডকুমেন্ট ঠিক থাকার পরেও এখনও রেনু হচ্ছে না। মানে রেনু হতে টাইম নিচ্ছে। কস্তুরায় গেলে, পুলিশ স্টেশনে গেলে বলে এই মাস না সেই মাস, মানে দৌড়ত্ব অনেক, মানে সামনের মাসায় এই করতে করতে প্রায় 8 মাস হয়ে গেল। তো ইতালিয়ান এম্বাসি বাংলাদেশ ঠিক সেম, মানে ইমিগ্রেশন জাতীয় কাজকর্ম ইতালিতে প্রচুর স্লো। যারা ইতালিতে আমরা থাকি তারাই বুঝতে পারি বিষয়টা ওইটা না। এখন তারা আপনার ফাইলটা দেখবে, দেখার পরে আপনার মালিককে মেসেজ দিবে, ইমেল দিবে কিংবা ডাইরেক্ট কল করবে। আপনার মালিক যদি রেসপন্স না করে তারা আবার আপনাকে মালিককে কল দেবে। যদি তাও রেসপন্স না করে তাহলে আপনার ফাইলটা পেন্ডিংয়ে রেখে দিবে, আর ওটা সহজে উঠাবে না। আর যাদের যাদের মালিক রেসপন্স করছে তাদের মানে কপাল খুলে গেছে, যাদের মালিক রেসপন্স করছে সত্যিকারের। কারণ মনে করেন ধরেন আপনার মামা, খালু, চাচা যার মাধ্যমে আসেন না কেন, তার সাথে মালিকের সাথে ভালো একটা সম্পর্ক, সে মালিককে আগেই অ্যালার্ট করে রাখছে যে বাংলাদেশ এম্বাসি থেকে কোনো প্রকার কল আসলে, কোনো প্রকার ইমেল আসলে তুই চেক করে মানে উত্তর দিবি। এখন ধরুন আপনি যে দালালের মাধ্যমে ইতালিতে যাবেন, সেই দালাল ইতালিয়ান মালিককে চিনেই নেয়, সে ধরছে একটা উকিল। তো উকিল ইতালিয়ান মালিকে ডকুমেন্ট তার কাছে, কিন্তু ইতালিয়ান মালিকে জানে না যে আমার ডকুমেন্ট দিয়ে লুকানোর জন্য আবেদন করছে। তাহলে আপনার মালিককে যদি বাংলাদেশ এম্বাসি থেকে কল দেয় কিংবা ইমেল দেয়, তখন কিন্তু সে রেসপন্স দিবে না, আর যদি অতটা গুরুত্ব দিবে না, কারণ সে তো জানে না। আর যদি সে রেসপন্স দেয়ও, সে কি বলবে, না আমার তো কোনো লোক আনার কথা না, আমি তো কোনো লোকের জন্য আবেদন করি নাই, এটা বলবে। এই কারণে মূলত অনেক লোকের পাসপোর্ট রিজেক্ট হয়ে যাচ্ছে, এমনকি পেন্ডিং অবস্থায় আছে। রিজেক্ট তো আলাদা, রিজেক্ট দেখা গেল আপনার নুলস্তা যদি জাল হয়, আপনার নুলস্তা জাল হইলে, ফেক হইলে ওইটা রিজেক্ট করে পাসপোর্ট ফিরিয়ে দেয়। এখন আপনার নুলস্তা সব কিছু ঠিক আছে, জাল না, বাট পেন্ডিংয়ে থাকে, পাসপোর্ট আটকে থাকে, যে কারণে সেটি হলো যে আপনার মালিক রেসপন্স করে না। কারণ তাদের এতটাও ঠেকা পড়ে নাই যে শুধু আপনার নুলস্তাব ধরে নিয়ে আপনার মালিককে কল করে যাবে, আপনার মালিকে 100 বার রিসিভ করবে না। তারা কিন্তু এরকম করবে না, কারণ তাদের অনেক কাগজ ফাইল এগুলো দেখা লাগে। তো তারা একবার, অনেক সময় একবারই আপনার মালিককে কল দেবে, আপনার মালিকে যদি রেসপন্স না করে দ্বিতীয়বার কল দেবে, তারপর আর দিবে না। তো এইটাই মূলত, এই কারণে অনেক পাসপোর্ট আটকে আছে বিএফএস গ্লোবালে, যেটার ফলে তাদের কোনো সুরাহা হচ্ছে না, না তারা ভিসা পাচ্ছে, না তারা তাদের পাসপোর্ট ফিরে পাচ্ছে, না তাদের পাসপোর্ট রিজেক্ট হচ্ছে। তো এইরকম কার কার পাসপোর্ট এখনও কয় মাস ধরে বিএফএস গ্লোবালে আছে
আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানান যে আমার এই কয় মাস ধরে ভাই আটকে আছে, একটু কমেন্ট বক্সে জানান, এটা নিয়ে আমি এক্সট্রা একটা ভিডিও বানাবো যাতে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। আর এরকম আরও ইন্টারেস্টেড ভিডিও পেতে, আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার এই প্রবাসী বাংলা এক্সপ্রেস এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।